12 ভোল্ট 6 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, এই 3টে এলইডি বাল্ব, এগুলো এসি এলইডি বাল্ব। আমরা 3টে বাল্বে করবো লোড টেস্ট। এখানে 3টে বাল্বে জ্বলবে, অনেক লোড চল করলে এখানে। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম 12 ভোল্ট 6 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি কীভাবে করতে হয়। সেই ব্যাটারিটি এটা হচ্ছে 12 ভোল্ট 6 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক। এটা অলরেডি প্যাকিং করে দিয়েছি, এর ভিতরে ব্যাটারিটি রয়েছে। প্যাকিংটি দেখানো হয়নি, শুধু ব্যাটারি তৈরি করা হয়েছিল। তো এই ছবিটা দেখুন, দেখতে পাচ্ছেন এই ছবিটা, এরকম ব্যাটারিটি হয়েছিল। তারপর আমি এটা পরে প্যাকিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা শো একটু ভালো দেখাবার জন্য একটু প্যাকিং করে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন, এই তারটা দেখলে চিনতে পারবেন, সেই তারটাই রয়েছে 12 ভোল্ট 6 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। আর লিথিয়াম ফসফেট ব্যাটারির ব্যাকআপ টেস্ট করবো, 12 ভোল্ট 6 এম্পিয়ারে কতক্ষণ ব্যাকআপ দেয় সেটা আজ টেস্ট করব। তো টেস্ট করার আগে বলে দিই কী টেস্ট করব বা কী দিয়ে টেস্ট করব। তো সবার প্রথমে তখন এখানে টেস্ট করা হবে 3টে এলইডি বাল্ব, দেখতে পাচ্ছেন এই 3টে এলইডি বাল্ব, এগুলো এসি এলইডি বাল্ব, আপনারা জানেন। এ দেখুন, একটা দেখুন, এটা 10 ওয়াট 220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্টের 10 ওয়াটের এলইডি বাল্ব। আর দ্বিতীয় নম্বর রয়েছে, এটাও রয়েছে। তো এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখুন এলইডি বাল্ব 9 ওয়াট, এটাও 220 ভোল্ট টু 240 ভোল্ট সেম। এটাও দেখিয়ে দেখুন, এটা হচ্ছে 10 ওয়াট 220 ভোল্ট 240 ভোল্ট, মানে 3টে এসি বাল্ব। এটাই বেরিয়ে ব্যাকআপ টেস্ট করবো। এবার কথা হচ্ছে, এটা তো ডাইরেক্ট যদি চালানো হয় কোনো রকম জ্বলবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, না তো আপনারা বলবেন যে এটা তো 12 ভোল্টের এলইডি বাল্বগুলো আপনারা দেখিয়ে দিচ্ছেন। সো আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তারগুলো, তো কোনো রকম জ্বলেনি। হ্যাঁ, এবার প্লাস মাইনাস চেঞ্জ করা হয়, তার মধ্যে দেখুন কোনো রকম জ্বলেনি, যেহেতু এগুলো এসি ছাড়া চলবে না। তো এই এলইডি বাল্বগুলো যেহেতু এসি চলবে, তো এসি চালাবার জন্য এটা কোনো কিছু ব্যবস্থা করতে হবে। তো সেটার ব্যবস্থা হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে কনভার্টার আইপিএস বা ইনভার্টার যাই বলতে পারেন। এটা হচ্ছে একটা কনভার্টার, 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্টার, দেখতে পাচ্ছেন মডুলটি। এটার আমি A to Z ওয়ার্ড লিঙ্ক ও এর রিভিউ করেছি, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে দেখে নিতে পারেন কেমন কী জিনিস, কী কাজ করে, কত ভালো বেস্ট কোয়ালিটির এটা রয়েছে। তো এটা দিয়ে চেক করবে, দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট। এটা এর মধ্যে এমন ফ্যাসিলিটি রয়েছে, এর মধ্যে ব্যাটারি চার্জ করতে পারবে, প্লাস এটাই লোড চালাতে পারবে। অটো সিস্টেম করা রয়েছে, মানে যখন লাইন আসবে লাইনে চলবে, লাইন চলে গেলে ব্যাটারি অটোমেটিক সুইচিং হয়ে যাবে। তো সেই সিস্টেম রয়েছে। এর বিষয়ে পুরো ভিডিও বানানো হয়েছে, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে ব্যাটারি প্যাকটা যেটি বানানো হয়েছিল, যারা দেখেননি 12 ভোল্ট 6 এম্পিয়ার ব্যাটারি প্যাক বানাতে, তারা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করা ছিল সেটা দেখিয়ে দেবো, দেখে নেবেন যেগুলো লিঙ্ক টিপে ভিডিও। তো এটা হচ্ছে 12 ভোল্ট 6 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক, এটা হচ্ছে কনভার্টার। এবার করবো এলইডিগুলো চালানো, যেহেতু এলইডিগুলো এসি সকেট, দেখতে পাচ্ছেন এসি সকেট, এর জন্য আমাকে নিতে হবে এসি সকেটের ব্যবস্থা নিতে হবে। দেখুন পুরো সাইড দেখতে পাচ্ছেন, এখানে 3টে হোল্ডার একসাথে প্যারালালভাবে এখানে একটা জায়গা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই 3টে হোল্ডার 3টে এলইডি জ্বলাবো। তার আগে আমি একবার 3টেকে এসিতে চালিয়ে দেখিয়ে দিই, এত বলেন হয়তো কোনো ভুল টুল দেখানো হচ্ছে ভিডিও। সো আমি আপনাদেরকে দেখুন 3টে লাগিয়ে দিয়েছি, এবার ডাইরেক্ট আমি এসিতে চালাবো। তো গাইস দেখতে পাচ্ছেন, আমি এটা নিয়ে দেখুন এই হোল্ডারটা নিয়ে চলে যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে এসি বোর্ড, আমি এখানে দেখুন এটা কানেকশান করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, দেখুন গাইস 3টে বাল্বে জ্বলছে, এই দেখুন 3টে বাল্বে জ্বলছে। আর এখানে দেখুন পুরো এসিতে চলছে, ভালো করে দেখে নিন, পুরো এসিতে কারেন্ট বোর্ডে চালানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা পুরো এসি বাল্ব 3টে। এবার করবো এটাই লোড টেস্ট, এই 3টে বাল্বে করবো লোড টেস্ট। আপনারা জেনুইনভাবে আপনারা বাড়িতে মিনিমাম হয়তো 2টা এলইডি জ্বলাতে পারেন, আমি এখন 3টে দেখাবো। আমি সেই হিসাবে দেখাবো যে 2টো রুমে আর একটা বাথরুম, 2টো রুম একটা বারান্দার জন্য আমি 3টে এলইডি বাল্ব জ্বলাবো। যদি 3টে এলইডি বাল্ব জ্বলানো হয়, এটি 6 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারিতে কতক্ষণ ব্যাকআপ দেয়, সেই জন্য এই 3টে লাগানো হয়েছে। তো আমি এখন 3টে আগে এলইডি খুলে দিই, এবার ফুল সিস্টেমটা করে নিই। এগুলোর সাইড। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু একটা অ্যাড করবো, ভোল্ট ও এম্পিয়ার মিটার অ্যাড করব। এটা কী হবে, এটা ব্যাটারির ভোল্টেজ ও এম্পিয়ার সবসময় এখানে মনে দেখাতে যাবে যে কত ভোল্ট ও কত এম্পিয়ারের লোড চলছে।
তো প্রথমে এখানে ইনপুট আমি কানেকশান দিয়ে দিচ্ছি, এটা ভোল্ট এম্পিয়ার মিটার দুটো শো করবে। সো প্রথমে এখানে ইনপুট দিয়ে দিচ্ছি, ইনপুট আউটপুট দুটো কানেকশান হয়েছে। এখানে দেখুন ইনপুট ব্যাটারি ঢুকছে, এখানে ভোল্টেজ শো হবে, ও যখন লোড চলবে তখন এম্পিয়ার শো হবে। সো এখানে ভোল্ট এম্পিয়ার মিটারটা এখানে শো হবে। তার সাথে একটি স্টপেজার দেবো, টোটাল কতক্ষণ চলে সেটা দেখার জন্য। সো আমি এখানে পুরো সেট আপ করে দিই। ইন্ডিকেটার রয়েছে একটা অন, ইনভার্টার অন, একটি ব্যাটারি লো, ব্যাটারি চার্জিং, সব ইন্ডিকেটার রয়েছে। চার্জ দেওয়ার সময় এটা চার্জ হবে। সো আমি এখানে একবার চার্জে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে চার্জ হচ্ছে মডুল এই কিটটি দিয়ে করে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে একটু বোর্ড নিয়ে চলে এসেছে, দেখুন এসি বোর্ড। এখানে আমি করবো প্লাগ কানেকশান, তাহলে দেখবে এখানে চার্জিং ইন্ডিকেটার চলবে। তো দেখতে পাচ্ছেন এখানে রেড লাইট জ্বলছে, এটা যদি ব্লিঙ্ক করতে তার মানে জানতে যে ব্যাটারি চার্জ হচ্ছে। আর যেহেতু ব্লিঙ্ক করেনি তার মানে এটা জানবেন এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে অলরেডি। ব্লিঙ্ক করলে জানবে চার্জ হচ্ছে। তো আমি এখানে এটা খুলে নিলাম অফ, কারণ যেহেতু আমি ইনপুটে কোনো কানেকশান দেবো না, ডাইরেক্ট এটা ব্যাটারি থেকে লোড চালাবো। সো আমি এটা পুরো রেডি করবো স্টার্ট, তার স্টপেজার করবো অন। লোড চালু করার আগে সবার প্রথমে দেখছেন এখানে কোনো উইদাউট লোড কোনো রকম, দেখুন আর দেখতে পাচ্ছেন কানেকশান যেটা আউটপুট থেকে কানেকশান নিচ্ছে, এটার মধ্যে নাই তো বলবে হয়তো আপনারা এসি থেকে কানেকশান করে দিয়েছেন। তো আমি এখানে কোনো রকম আলাদাভাবে কানেকশান নেই। এখানে টপে চারণ করবো, এখানে দেখুন উইদাউট কোনো রকম লোড না দিলে কত এম্পিয়ার নিচ্ছে এটা দেখুন কিটটা। এখানে হচ্ছে কিট অন, দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে কিট অন। দেখুন এখানে হলুদ লাইট জ্বলছে সবুজ কালারের। দেখুন এখানে মাত্র 40 mAh নিচ্ছে উইদাউট লোড চালাবার জন্য, মানে কোনো লোড ছাড়া এটা 40 mAh নিচ্ছে চালাবার জন্য। এবার করলাম বন্ধ, দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। এবার করবো এখানে একটা এলইডি বাল্ব লাগাবো, তারপরে চালিয়ে দেখবো কত এম্পিয়ার নিচ্ছে। তাই প্রথমে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের 10 ওয়াটের একটি বাল্ব। দেখতে পাচ্ছেন 10 ওয়াটের বাল্ব, সেটা সিঙ্গেল একটি বাল্ব লাগাচ্ছি। পরে এটা যে লোড চালানো হয় অন করে থেকে কত এম্পিয়ার নিচ্ছে দেখুন। এটা নিচে এখানে ভোল্ট এম্পিয়ার মিটার দেখতে পাচ্ছেন, এখানে লোড হচ্ছে 740 mAh নিচ্ছে। আমি এখানে বন্ধ করে আমি 3টে একবার কানেকশান করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে কতক্ষণ ব্যাকআপ দেয়। দেখতে পাচ্ছেন 3টে লাইটে কানেকশান করে দিচ্ছে। যেমন দুটো রয়েছে 10 ওয়াট, একটি রয়েছে 9 ওয়াট, দুটো 10 ওয়াট একটি 9 ওয়াটের বাল্ব রয়েছে। এই দেখুন এখানে 3টে বাল্বে জ্বলবে। এবার করব স্টার্ট, তার সাথে টপে অন করবো। তার আগে দেখে নিন কোনো রকম অন্য কোনো দিক থেকে কানেকশান নেই। দেখুন এটা একদম স্রেফ এটার থেকে কিটটার থেকে কানেকশান রয়েছে, এখানে কানেকশান রয়েছে দেখতে পাচ্ছেন। এবার করব অন, দেখুন এখানে করব স্টার্ট। সর্বপ্রথম কত এম্পিয়ার সেটা শো করছে। ভোল্টেজ দেখুন এখন আছে 13.4 ভোল্ট। এখানে লোড চালু করলে এখানে ভোল্টেজ রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ফুল ব্রাইটনেসে চলছে। এখানে ভোল্ট এম্পিয়ার ঠিক মতো বোঝা যাচ্ছে না। দেখুন এখানে ভোল্টেজ ডাউন হয়ে 12.9 ভোল্টে চলে এসেছে। এখানে দেখুন 2 এম্পিয়ারের লোড চলছে। তো এটা করবো স্টপেজার অন, তো করছি স্টপেজার অন হয়ে গেছে। এবার দেখবো কতক্ষণ লোড চলে। দেখুন এটা স্টপেজার রয়েছে, পুরো চালু হয়ে গেছে। এবার দেখতে চাই দেখবো কতক্ষণ ব্যাকআপ চলে। যেহেতু এটা অনেকক্ষণ চলতে পারে তার জন্য আমি কিছুক্ষণ পর পর ছোটো ছোটো ক্লিপ দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কোনো আলাদাভাবে কানেকশান নেই, পুরো লোড চলছে। 3টে এলইডি বাল্ব একদম ফুল ব্রাইটনেসে জ্বলছে, এখানে পুরো চলছে। আর এখানে দেখুন আরেকবার দেখে নিন, এখানে টপেজারও অন হয়ে গেছে। এখানে এম্পিয়ার শো করছে দেখুন, ও ভাই 2 এম্পিয়ার লোড চলছে, 12.7 ভোল্ট হয়েছে। প্রায় দেখা যাক কতক্ষণ চলে ব্যাকআপ। তো আপনাদেরকে কিছুক্ষণ পর পর আপনারা ছোটো ছোটো ক্লিপ পেয়ে যাবেন। যেহেতু এত লং ভিডিও বানানো সম্ভব নয়, তার জন্য আমি ছোটো ছোটো ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন চলুক, কিছুক্ষণ লোড চলুক, তারপর আরও দেখিয়ে দিই ছোটো ছোটো ক্লিপ। তো যেমন দেখতে পাচ্ছেন লোড অন করে টাইম হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে হয়েছে 15 মিনিট। এখানে লোড চলছে, পুরো 3টে বাল্বে জ্বলছে দেখতে পাচ্ছেন। আলাদাভাবে কোনো রকম কানেকশান নেই, দেখে নিন ভালো করে, আলাদাভাবে কানেকশান নেই। এখানে কত এম্পিয়ার নিচ্ছে এখনও দেখুন, সময় এখানে এম্পিয়ার দেখুন
এখানে 2 এম্পিয়ার 12.6 ভোল্ট হয়েছে, 2 এম্পিয়ার এখন লোড চলছে। সো এখানে টপে যারও অন হয়েছে। আমি এক কাজ করবো, এখানে কিছু একটু চেঞ্জ করবো সেটআপে। এখানে বাল্বগুলো এই সাইডে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো এইরকম সাইডভাবে করে দিচ্ছি। তাহলে কী হবে, এখানে ভোল্ট এম্পিয়ার মিটার ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যাবে। এখানে তার মধ্যে এখানে রয়েছে টপেজার, জায়গা চেঞ্জ করে দিচ্ছি টপেজারের। আর এখানে দেখুন পুরো ভালোভাবে ভোল্ট এম্পিয়ার শো হচ্ছে। 12.6 ভোল্ট 2 এম্পিয়ারের লোড চলছে। এখানে দেখুন ইন্ডিকেটার অন হয়ে আছে, লোড ইন্ডিকেটার। এখন দেখা যাক আরও কতক্ষণ চলে। কাজ দেখুন ফাইনাল লোড চলতে চলতে প্রায় টাইম হয়ে গেছে। এখানে টাইম দেখুন 32 মিনিট হয়ে গেছে। আর এখানে এখনও ভোল্টেজ রয়েছে ব্যাটারির 12.6 ভোল্ট, 2 এম্পিয়ারের লোড নিচ্ছে। পুরো এখন পুরো ফুল ব্রাইটনেস চলছে, দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হয়নি, পুরো লোড একদম ওকেভাবে চলছে। তো কাজ যেমন দেখতে পাচ্ছেন লোড চলতে চলতে হয়ে গেছে টাইম 1 ঘন্টা 5 মিনিট। এখানে পুরো ফুল ব্রাইটনেসে লোড চলছে। এখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে এখনও 12.6 ভোল্ট রয়েছে, 2 এম্পিয়ার এখন লোড চলছে। কোনো রকম এম্পিয়ার বেশি নেয় না, সেম এম্পিয়ার নিচ্ছে। আর এখানে টাইম হয়ে গেছে, এখানে একটু এখানে জিনিস জায়গাটা সাইড করলাম ভাই, দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টা 6 মিনিট। এখানে পুরো লোড চলছে, 3টে লোড দেখিলাম, কোনো রকম আলাদাভাবে কানেকশান নেই, পুরো স্রেফ এই কিটটার থেকে কানেকশান হয়েছে। তো গাছ দেখুন লোড চলতে চলতে টাইম হয়েছে 1 ঘন্টা 34 মিনিট। এখানে পুরো ফুল ব্রাইটনেস চলছে। এখানে ব্যাটারির ভোল্টেজ রয়েছে 12.5 ভোল্ট, 1 পয়েন্ট কমেছে। এখানে 2 এম্পিয়ার এখন লোড চলছে। এখানে ব্রাইটনেস পুরো একদম ওকে, কোনো সমস্যা হয়নি। আর এই দেখতে পাচ্ছেন আলাদাভাবে কোনো কানেকশান নেই, দেখতেই পাচ্ছেন। তো গাইস আরও লোড চলতে চলতে হয়ে গেছে টাইম, এখানে দেখুন 2 ঘন্টা 6 মিনিট। এখানে ব্যাটারির ভোল্টেজ রয়েছে 12.3, এখানে ভোল্টেজ কিছু ডাউন হয়েছে। এখানে 2 এম্পিয়ারের লোড চলছে। এই দেখুন পুরো কোনো অসুবিধা ছাড়া, কোনো রকম কোনো সমস্যা নেই, পুরো ব্রাইটনেস ফুল ব্রাইটনেস, এই দেখতে পাচ্ছেন পুরো ফুল ব্রাইটনেস এটা। তো এখানে 2 ঘন্টা 7 মিনিট এখানে চলছে। আর দেখা যাক কতক্ষণ চলে। আর এখানে একটু এলইডিগুলো সাইড করে দিই, এটা আমি এরমভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে কী হবে জিনিসটা ভালো দেখতেও ভালো সহজে বোঝা যাবে। দেখুন আরও দেখা যাক আর কতক্ষণ লোড চলে। আর এখানে দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই, এখন একদম ওকেভাবে লোড চলছে। ফাইনালি লোড টেস্ট হতে হতে হয়ে গেছে টাইম 2 ঘন্টা 33 মিনিট। এখন রয়েছে 11.7 ভোল্ট, 2 এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে। আর এখানে দেখুন পুরো ব্রাইটনেস ফুল জ্বলছে, কোনো হালকা একটু মনে হচ্ছে কমেছে, যেহেতু ভোল্টেজ কম হয়েছে তার জন্য একটু কমেছে। আর এখানে চলছে 11.6 ভোল্ট রয়েছে, 2 ঘন্টা 33 মিনিট। পরে এটা করে যদি সাইডে করে দিই, কতক্ষণ কি ব্যাকআপ দেয় সেটাই চেক করবো, আর কতক্ষণ দেয় ভাই। সবাই দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার ডাউন হয়ে আসছে, 11.4 ভোল্ট, 11.95 ভোল্ট এখনও চলছে। তো গাইস দেখতে পেলাম আপনাদের সামনে পুরো স্টপ হয়ে গেলো, বুঝতে পারলেন টাইম হয়েছে 2 ঘন্টা 34 মিনিট। এখানে স্টপেজার স্টপ করলাম, 2 ঘন্টা 34 মিনিট। রয়েছে 3টে এলইডি, দুটো 10 ওয়াট একটি 9 ওয়াটের, টোটাল 29 ওয়াটের লোড ছিল। এখানে টোটাল বেরিয়েছে 2 ঘন্টা 34 মিনিট চলছে, 3টে এলইডি বাল্ব। আর এখানে 6 এম্পিয়ারের ব্যাটারি। সো গাইস যেমন যেহেতু 6 এম্পিয়ার ব্যাটারি, আপনারা যদি এরকম 3টে চালান এখানে পেয়ে যাচ্ছেন 2 ঘন্টা 34 মিনিট। আপনারা তার চেয়ে বেশি যদি এখানে যেমন এখানে 3টের রয়েছে, আপনার যদি এখানে 3টের জায়গায় 2টো যদি ব্যবহার করা হয়, তাহলে আপনারা এখানে আরও এর চেয়ে বেশি টাইম ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি সিঙ্গেল একটি বাল্ব জ্বালানো হয় তাহলে তো বলতে পারবেন আরও বেশি ব্যাকআপ পেয়ে যাবে আমরা। তো গাইস ফাইনালি এখানে দেখতে পেলেন 3টে এলইডি 29 ওয়াটের এখানে লোড, টোটাল 2 ঘন্টা 34 মিনিট চলেছে। 6 এম্পিয়ারের ব্যাটারি থেকে ধরুন 2.5 ঘন্টা চলেছে 3টা বাল্ব। আমরা 3টা বাল্ব এখানে 2.5 ঘন্টা চলেছে যেহেতু, তো যাই হোক এর ব্যাকআপ তো আপনারা ভালোই পেয়েছেন মোটামুটি। এখানে যেহেতু 3টা বাল্ব চলছে, আপনারা যদি এখানে 2টো বা 1টা ব্যবহার করে সেখানে আমাদের সেই অনুযায়ী ব্যাকআপ আরও বেশি পাওয়া যাবে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি পুরো ভোল্ট ও এম্পিয়ার মিটার পুরো অফ, মানে পুরো বিএমএস অটো কাট করে দিচ্ছে। তো যাই হোক এখানে দেখলেন ব্যাকআপ টেস্ট। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।